ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য শেয়ার করা কতটা যে জরুরি তা আমরা অনেকেই জানি না। ভিডিওর ভিউ বা শেয়ার নিয়ে আমাদের মনে নানা রকমের প্রশ্ন আসে। আজকের ভিডিওটা আপনাদের মনে শেয়ার নিয়ে যত রকমের প্রশ্ন আছে সব প্রশ্নের সমাধান থাকবে। আর শেয়ার করার জন্য কয়েকটা গ্রুপের নাম আমি বলে দিব। তাহলে দেরি না করে চলুন শেয়ার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা যারা নতুন পেজ খুলেছি বা ভিডিও আপলোড দিচ্ছি, তারা দেখবেন ভিডিও আপলোড দেওয়ার পরে তেমন একটা ভিউ আসে না, কারণ কেউ আমাদেরকে চিনেই না। আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে রিকোয়েস্ট করি আমাদের ভিডিওটা দেখার জন্য। এতে করে কি আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন? ভিডিও আপলোড দেওয়ার পর যেটা সঠিক নিয়মে শেয়ার করতে হবে, এই শেয়ারগুলো কিভাবে করতে হবে সেটা অনেকেই জানে না। এই শেয়ারগুলো করতে হয় মূলত বিভিন্ন গ্রুপে। এখন কথা হলো, ফেসবুক তো নানান ধরনের গ্রুপ আছে, সবগুলো গ্রুপ কি শেয়ার দেওয়ার জন্য উপযুক্ত? অবশ্যই না। আপনাকে আপনার বিভিন্ন রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও এগুলো খুঁজে খুঁজে বের করে উপযুক্ত যে গ্রুপগুলো সেগুলোতে আপনার শেয়ার দিতে হবে। তাহলে আপনি আপনার ভিডিওতে ভালো একটা ভিউ পাবেন, আপনার অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে এবং ভালো পরিচিতি পাবেন। সাথে সাথে আপনার ফলোয়ারগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন প্রশ্ন করবেন, তাহলে কোন গ্রুপগুলোতে আমি শেয়ার করব? আপনি আপনার ভিডিওগুলো ওই সকল গ্রুপেই শেয়ার করবেন যে গ্রুপগুলো পাবলিক আর অটো অ্যাপ্রুভাল। আপনাকে গ্রুপগুলোতে ঢুকে ঢুকে খুঁজে খুঁজে দেখতে হবে যেখানে কি না আপনার কোনো ধরনের ডিমান্ড থাকবে না। আপনি ভিডিও পোস্ট করার সাথে সাথে এগুলো অ্যাপ্রুভ করে নেবে। এগুলো একটু কষ্টের বিষয়, সময় সাপেক্ষ, কিন্তু আপনি যদি একটু কষ্ট করেন সেই ক্ষেত্রে আপনার মিষ্টি পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। গ্রুপগুলো ঢোকার সাথে সাথে আপনার চিন্তা করতে হবে যে গ্রুপের মেম্বার সংখ্যা কতজন আছে, গ্রুপের মেম্বারগুলো সঠিকভাবে অ্যাক্টিভ আছে কি না, তারা প্রত্যেকটা ভিডিওতে ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে কি না। আসলে খুব কম মানুষই আছে আপনার ভিডিও শেয়ার করবে, আপনাকেই শেয়ার করে এগিয়ে যেতে হবে। ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি গ্রুপগুলোতে যখন ভিডিও শেয়ার করবেন, অবশ্যই আপনি আপনার শেয়ার আইডি দিয়ে শেয়ার করবেন। তখন কিন্তু আপনি আপনার পেজ থেকেও ভিডিও শেয়ার করতে পারবেন। ফেসবুক নিজেই এখন সাজেস্ট করছে পেজ থেকে শেয়ার করার জন্য। ভুল করেও আপনি আপনার অ্যাডমিন আইডি থেকে ভিডিও শেয়ার বা ভিডিও দেখবেন না। আলাদা শেয়ার আইডি দিয়ে 1 মিনিট ভিডিওটা দেখে লাইক, কমেন্ট করে তারপরে শেয়ার করবেন। তবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনার শেয়ার আইডিগুলো যেন সম্পূর্ণ আলাদা একটা ফোনে থাকে। আর শেয়ার করার সময় ক্যাপশন লিখে তারপরেই শেয়ার করবেন। আর পেজ থেকে যখন শেয়ার করবেন তখন ভিডিও দেখে শেয়ার করা লাগবে না, শুধু একটা ক্যাপশন লিখে শেয়ার করবেন। অনেকে মনে করেন ভিডিও শেয়ারের ক্ষেত্রে আলাদা ওয়াইফাই কানেকশন লাগে। এই ধারণাটা একদম ভুল। আলাদা কোনো ওয়াইফাই কানেকশনই লাগে না। সেম ওয়াইফাই, সেম ইন্টারনেট কানেকশন দিয়েই আপনি আপনার ভিডিওটা শেয়ার করতে পারবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে পারবেন। আসলে আমরা যখন ভিডিও ছাড়ি বা আমরা যখন ভিডিও আপলোড দিই, আমরা প্রচুর পরিমাণ হতাশায় থাকি। কারণ হচ্ছে দেখা যায় যে 10 ভিউ হচ্ছে, 5 ভিউ হচ্ছে, কারো 20 ভিউ হচ্ছে। এতে হতাশা এতটা বেশি ছড়িয়ে যায় আমরা একেবারেই পেজে ভিডিও দেওয়া বন্ধ করে দিই। এরকম হতাশ হলে চলবে না। আপনার যদি পেজ থেকে ইনকাম করতে হয় আর আপনি যদি পেজ থেকে ভালো কিছু আশা করেন, তাহলে আপনাকে প্রফেশনালি কাজ করে যেতে হবে। যেমনটা আপনি কাজ করেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা অফিসে। আপনি যদি রাগ করে অফিসে একদিন না যান, সেক্ষেত্রে কিন্তু বস আপনার উপরে রেগে যাবে। ঠিক সেমভাবে আপনার পেজের উপরে রাগ করে কোনো লাভ নেই। প্রতিনিয়ত আপনার নিয়ম করে পোস্ট, রিলস এবং ভিডিও শেয়ার করে যেতে হবে। যদি ধৈর্য নিয়ে সঠিক নিয়ম মেনে আপনি প্রতিনিয়ত ভিডিও শেয়ার করতে থাকেন, ভিডিও আপলোড দিতে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আস্তে আস্তে আপনার অডিয়েন্সের সংখ্যা বাড়তেই থাকবে। আর আপনার যে কাঙ্ক্ষিত একটা রাস্তা সেটা খুব সহজ হয়ে যাবে এবং আপনি খুব সহজেই কিন্তু পেজ থেকে ইনকাম করতে পারবেন। আর সেই জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে। কারো দেখা যায় 2 মাস, কারো 6 মাস, কারো 1 বছর লাগে, কিন্তু একটা সময় অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন। আর সেই জন্য কিন্তু আপনার প্রয়োজন প্রচুর পরিমাণে ধৈর্য এবং ভালো একটা কন্টেন্ট। আপনি যদি ভালো ভিডিও তৈরি না করেন, যদি ভালো ভালো মানুষের আগ্রহ কোন ভিডিওতে, আসলে আপনার সেটাও খেয়াল করতে হবে। ফেসবুক যাচাই বাছাই করতে হবে। আপনার মানুষের ব্লগগুলো দেখতে হবে, কী ধরনের রান্নার ব্লগ, কী ধরনের ভিডিও মানুষ পছন্দ করছে, কী ধরনের ভিডিও দিলে মানুষের আসলে দেখতে ভালো
ভালো লাগে বা কোন ভিডিওগুলোতে খুব বেশি ভালো ভিউ হয়, এ থেকে আপনার শিক্ষা নিতে হবে, আপনাকে শিখতে হবে এবং সেই ধরনের ভালো ভালো ভিডিওগুলো আপনাকে অবশ্যই মেক করতে হবে। কারণ আপনি যদি ভালো কিছু না বানান তাহলে মানুষ কেনই বা দেখবে? আপনি কি দেখবেন যদি কোনো রকমের নিম্নমানের ভিডিও বা কোনো মজার কোনো বিষয় না থাকে? ঠিক একইভাবে আপনাকে নিজেও সেইভাবে তৈরি করতে হবে যাতে মানুষ পছন্দ করে, মানুষের আগ্রহ আসে। তো ঠিকভাবে ভিডিও শেয়ার করুন, খুব ভালোভাবে আপনার ভ্লগ হোক, রিলস হোক বা শিক্ষণীয় বিষয় হোক, এই সমস্ত জিনিসের মধ্যে আপনি আরও ভালোভাবে এগিয়ে যান। আপনাদের জন্য রইল দোয়া, ভালোবাসা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।